আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের দিন ছাত্রদের একটি দলের কাছে ধরা পড়েছিলেন বলে ভারতের কলকাতার একটি বাংলা সংবাদ মাধ্যমকে জানিয়েছে। ক্ষমতাচ্যুতির আগে থেকে আত্মগোপনে থাকা এই নেতা এও জানিয়েছে, সেই ছাত্ররাই শুরুতে তাকে সেনাবাহিনী বা জনতার হাতে তুলে দেওয়ার কথা ভাবলেও পরে নিরাপদে দূরে কোথাও দিয়ে যায়। এরপর 3 মাস দেশে থেকে ভারতে যান ওবায়দুল কাদের। ছাত্র জনতার অভ্যুত্থানের হামলার ভূমিকায় গত 10 নভেম্বর নিষিদ্ধ ঘোষিত দলটির নেতা পশ্চিম বাংলায় সংবাদভিত্তিক অনলাইন পোর্টাল দ্য ওয়ালে নির্বাহী সম্পাদক অমল বোসের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন। কাদের বলেন, আমি সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল। ওইটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক এবং আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং এটা লুটপাটের লুম্পেন স্টেট কতগুলো ঘটনা ঘটে। সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান না, এটা লুটপাটের অভ্যুত্থান। আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না যে আমি সেখানে আছি। আমার বাসা তারা লুটপাট করেছে। যে বাসাতে গিয়ে আমি আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে পারিনি। সেখানেও গিয়ে আমি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়ে এবং ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে ঢুকে পড়ি। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। একটা পর্যায়ে এরা বাথরুমের ভেতর, সেখানেও কমোড বেসিন, এগুলো লুটপাট করছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমে তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছিল। সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে কি করব। আমি বললাম খুলে দাও, যা হওয়ার হবে। তারপর 7-8 জন ছেলে ঢুকলো, খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি। হঠাৎ তারা আমার দিকে তাকায়, আমাকে বলে নেত্রী চলে গেল, আপনি যাননি কেন? আমি কিছু বলছিলাম না। এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। তখন মানসিকভাবে ভেতর থেকে খুব ভেঙে পড়েছিলাম। এরপর এরা এদের একটা শার্ট, এদের ব্যাজ, লাল পতাকা শরীরে লাগিয়ে মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটাতে হাঁটাতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায়, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা থামিয়েছিল। ওখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না। ওটা হঠাৎ করে কোথা থেকে যেন আসলো, হয়তো আমার ভাগ্য। এরা দুজন মিলে আমাকে নিয়ে উঠলো। তখন অসংখ্য মানুষ বলতে লাগলো চেক আপ, চেক আপ। এরা বলতে লাগলো যে আমাদের চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছে, ডিস্টার্ব করো না। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.